আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর এই তো আজকে অনেক দিন পরে ভিডিও আপলোড করব। আর এই তো চলে এলাম আমরা শপিংয়ে। আর এখন তো আমাদের ইউকেতে সামার প্রায় চলেই আসছে, অনেক গরম পড়েছে। বলতে পারেন 27 ডিগ্রি গরমে আমরা সহ্য করতে পারতেছি না। ওইদিকে ফ্যান চাইলেও বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। আর এই তো আজকে অনেক খুশি আমি। অবশ্য ভিডিও লাস্ট অবধি দেখবেন, দেখলে বুঝতে পারবেন কী জন্য খুশি। আর এই তো খুশি হওয়াতে আজকে শপিং করতে চলে আসলাম। আর যেহেতু সামার চলতেছে, সামারের জন্য অনেক কিছু সেলে চলতেছে। আর এই তো শপিং করা প্রায় শেষ হয়ে গেছে, তাই চলে এলাম কফি খেতে। এখানে কফি বারে ভিড় কম, তাই ভাবলাম যে একটু কফি খেয়ে নেই। আর এই তো আমাদের কফি অর্ডার করা হয়েছে, বানিয়ে দিতে যতক্ষণ সময় লাগবে। এই তো আমাদের কফি চলে আসছে। আর কফি, এত বেশি কফি আমি খেয়ে শেষ করতে পারতেছি না। অন্যদিকে আদিয়ান মিল্কশেক খাইতেছে আর হাত পা নোংরা করে দিতেছে, অবশ্য পরে মুছে ফেলবো। শপিং শেষ করে বাসায় এসে রেস্ট করেছিলাম কতক্ষণ, এসে পরে এই তো কিছু রান্না বান্না করব। আমার বাসায় মেহমান আসবে অনেক বছর পর। এখানে আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা এবং রসুন আদা, এখানে টমেটো, এখানে ইলিশ মাছ আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখানে ডিম সিদ্ধ করেও নিয়েছি। এখানে হাড় চিকেন আছে। আর এই তো হাড় চিকেন খেতে অনেক বেশি ভালো লাগে, তবে দেশি স্বাদ পাওয়া যায় না। এখানে নরম চিকেন আছে। এখানে আমি চিকেন রোস্ট করবো, এই জন্য চিকেনগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে গরুর মাংস আছে প্রায় 5 কেজির কাছাকাছি। এখানে চিংড়ি মাছও ধুয়ে সব কিছু ফ্রেশ করে রেখে দিয়েছি, যাতে রান্নাটা আমার সহজে হয়ে যায়। ফার্স্টে আমি গরুর মাংসটা বসিয়ে দিব, কারণ এটা হতে অনেক বেশি সময় লাগে। এই তো আমি গরুর মাংস ঢেলে দেব। এখানে আমি পেঁয়াজ কাটা দেব। কাটা দিলে ভালো হয়, তাড়াতাড়ি মাংসের সাথে গলেও যায়, খেতেও ভালো লাগে। পেঁয়াজ বাটা দিলে তেমন বেশি মজা লাগে না। এখানে আমি আদা রসুনগুলো কেটে রেখেছিলাম আগে থেকে, ওগুলোও দিয়ে দেব। এটা তো আর বলার কিছুই নাই, সবাই তো রান্না করতে পারে। জাস্ট আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি তেমন রান্না এত বেশি দক্ষ না। আগে তো দেশে থেকে রান্না বেশ পারতাম না, এখন যা কি টুকটাক পারি এগুলাই। এখানে আমি লবণ দিয়ে দেব, কিছু টমেটো দেব। আর এখানে আমি আস্ত যে মশলাগুলো দেখতেই পারতেছেন, ওগুলো সবগুলো দিয়ে দেব। পরে আমি হলুদ আর তেল দিয়ে আমি ওগুলাকে সব কিছু মিক্স করে আমি বসিয়ে দেব চুলাতে। আর এই তো আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখন চুলার জালটা অন করে আমি হাই হিটে দিয়ে ফার্স্টে পানিগুলো বের করে নেব। এখানে আমি ইলিশ মাছ ভাজার জন্য দিয়ে দিতেছি। আস্তে আস্তে হবে আর ক্রিস্পিও হবে খেতে। এই তো হইতাছে একা হাতে সব রান্না বান্না। আর একা হাতে রান্না বান্না করতে ভালো লাগে। দেখা যায় যে কেউ থাকলে রান্না বান্না হেল্প করলে এলোমেলো হয়ে যায়। দেখা যায় যে এটা ওটা দিতে ভুলেই যাই আমি। এই জন্য একা একা রান্না করলে মন দেওয়া যায় রান্নাতে। অন্যদিকে আমি হাড় চিকেন রান্না করব, এইটাও আমি গরুর মাংসের মতো একসাথে সবগুলো দিয়ে রান্না করে নেব। এখানে আমি পেঁয়াজ কাটা দিয়েছি, রসুন আদা বাটা, লবণ আর হলুদ, আর কিছু আমি আস্তা মশলাও দেব, এতে ফ্লেভারটা আসে। আমি সব সময় মিট বা কোনো রকম মুরগির মাংস বা মিটে আমি আস্ত যে জিরা আছে ওটা দেই, এতে আমার ভালো লাগে খেতে, এটা ফ্লেভারও আসে। যখন বাইটে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে। এখানে আমি গরুর মাংস নেড়ে চেড়ে দিতেছি, না হলে দেখা যাবে যে তলায় লেগে যাবে আর সব রান্নাই মাটি হয়ে যাবে। আর এই তো আমার ইলিশটা দেখতেছিলাম আমি, অন্যদিকে আমি ভাবলাম যে ওগুলা রান্না হোক, আমি দইটা বসিয়ে ফেলি। এটা রেডিমেড দই আমার বলতে পারেন। এখানে কনডেন্স মিল্ক নিয়েছি, এভাপোরেট আর ইয়োগার্ট। ফার্স্টে আমি ইয়োগার্টটা ঢেলে দেব আমার পরিমাণ মতো। আর আমি পুরোটা ইয়োগার্টটাই ঢেলে দিয়েছি। এখানে আমি এভাপোরেট মিল্কটাও পুরোটা ঢেলে দেব। আর এই তো সহজ পদ্ধতির দই। এখানে আমি কনডেন্স মিল্কটাও দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মিঠাটা কম বেশি করে কনডেন্স মিল্ক দিবেন, এতে আপনাদের স্বাদ অনুযায়ী যাই বলতে পারেন। এখানে আমি কনডেন্স মিল্ক প্রায় 4/3 ভাগ দিয়ে দিয়েছি। আর এখানে আমি সব কিছু মিক্স করে নিয়েছি। নিয়েই আমি সব কিছু দলা পাকা যাবে না, এতে ইয়োগার্টটা খেতে ভালো লাগবে না। এখানে আমি মাইক্রোওভেন আগে থেকে গরম করে নিয়েছি, ফ্রি হিট বলতে পারেন। আর এখানে আমি মিডিয়াম হিটে দিয়ে 5 মিনিটের জন্য দইটা দিয়ে দেব। দইটা আরেকটা খেয়াল রাখতে হবে, যদি দইটা উতলিয়ে উঠে তাহলে তো দই নষ্ট হয়ে যাবে। অন্যদিকে আমার গরুর মাংসের পানির প্রায় বের হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমি গুঁড়া যে মশলাগুলো আছে ওগুলো একে একে দিয়ে দেব। ফার্স্টে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এখানে ধনে গুঁড়া আছে, জিরা গুঁড়া, আর আমি কিছু কারি পাউডার দিয়েছি। আর এই তো সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে আবার ডেকে দেব।
এই তো দেখতেই পারতেছেন আমার গরুর মাংসের কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। আমাদের মানে বাংলাদেশি কেউ কেউ হয়তো জানেন না, আবার কেউ বলতে পারবেন। আমরা বলি যে মেহমানের বক্তের ওপর নির্ভর করে রান্নাটা কেমন হবে, রিজিকের ওপর। আর আসলে গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছে। এখানে আমি ইলিশ মাছের জন্য আস্তে আস্তে পেঁয়াজটা ভেজে নিতেছি। আর আমি ইলিশ মাছে কোনো ঝোল দেব না, জাস্ট ড্রাই করে আমি ভেজে নেব। এখানে পেঁয়াজটা প্রায় দেখতেছেন ভাজা ভাজা হয়ে আসছে, তাই একটু হালকা গুঁড়া মশলা দেব, বেশি জাল দেব না। যদি মেহমানটা পছন্দ না করে জালটা, এই জন্য একটু জাল কমই দিয়েছি। অন্যদিকে আমি আমার হাড় চিকেনের জন্য আমি গুঁড়া মশলাগুলো দিয়ে আমি ডেকে রেখে দেব। আর এই তো আমার পেঁয়াজে মশলাগুলো যে দিয়েছিলাম, গুঁড়া মশলাগুলো সব ফ্লেভার চলে গেছে। এখানে আমি একটু পানি দিয়ে আবার কয়েক মিনিট নেড়ে চেড়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। দেখতেই পারতেছেন ইলিশ মাছগুলো খুব বেশি ভাজা ভাজা হয়েছে আর অনেক বেশি মজা হয়েছে। আর আমার বাজার সময় ইলিশ মাছ যখন আমি ফ্রাই করেছিলাম, তখন আমার মাছগুলো প্রায় কয়েকটা ভেঙে গেছে, আর বুঝতে পারি নাই তাড়াহুড়ার মাঝে। আর এখানে আমার গরুর মাংস বুনা বুনা হয়ে গেছে, তাই একটু জল দিয়ে জাস্ট মাংসটা সিদ্ধ করে নেব। আর যদি সিদ্ধ না হয় তাহলে তো মাংস খাওয়া যাবে না। আর এখানে আমি চিংড়ি মাছ ফ্রাই করে নেব। চিংড়ি মাছের জন্য আমি ফার্স্টে লবণ আর হলুদ দিয়ে ওগুলোকে মিক্স করে তারপর ফ্রাই করব। আমি ভাবছিলাম যে এটাতে হয়ে যাবে, পরে দেখতেছি না আমি ঠিকমতো মানে মিক্স করতে পারতেছি না। যদি মানে তাড়াতাড়ি মিক্স করি তাহলে দেখা যাবে যে পরে যাবে, তাই আমি আস্তে আস্তে মিক্স করতেছিলাম। অন্যদিকে আমার হাড় চিকেনের মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি চিংড়িগুলো একে একে দিয়ে দেব। আর এই তো রাত প্রায় 2টা বাজে, তখন আমি রান্না এখনও চলতেছে আমার। অন্যদিকে আমি হাড় চিকেনের জন্য পানি দিয়ে দিয়েছি। আর দেখা যায় যে মেহমান আসলে এত বেশি খুশি লাগে, যেহেতু বিদেশ বাড়ি, আমি অনেক বছর পর আমি একজন মানুষকে দেখতে পাবো, এটাই আমার অনেক বেশি সুখের। যেহেতু দেশের কেউ নাই আমাদের এখানে, এই ফার্স্ট টাইম আমাদের দেশের কাউকে দেখতে পাবো। আর আমার মনে হইতেছে যে কী রান্না করব, কী রান্না করলে ওর ভালো লাগবে, এটাই আমার বারবার মনে হইতেছে। মনে হইতেছে যে ওইটা রান্না করি, ওইটা রান্না করি, এটাই মনে হইতেছে বারবার। যাক, যাই রান্না করছি আলহামদুলিল্লাহ। আর অন্যদিকে আমি বারবার রান্না করতেছিলাম আর আমার আকসামণিকে দেখতেছিলাম যে ও উঠে যদি পড়ে যায়, দেখা যায় যে ও এখন কি করে, ঘুম থেকে উঠলে ও কান্না করে না, তাড়াতাড়ি চায় যে বেডে থেকে নেমে যেতে আপনা আপনি। এটা তো মানে ও পারবেও না, পরে আবার নাক মুখ ফেটে ফেলে যদি ও আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য আমি যখন কিচেনে আসি তখন ওকে আমি বারবার গিয়ে দেখতে হয়, যদি ওকে ঘুম পাড়াই। আর যখন তো ও মানে সজাগ থাকে তখন ওকে আমি কিচেনে নিয়েই আসি। আর এখানে আমি চিংড়ি ভুনা করব। চিংড়ি ভুনা করার জন্য আমি পেঁয়াজ বাটা কাটা পেঁয়াজ, এখানে কিছু টমেটো, আর আমি লবণ দিয়ে হলুদ দিয়ে আমি মানে বুনা বুনা করে নেব, পেঁয়াজটা কি ভাজা ভাজা করে নেব। এই তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে গুঁড়া মশলাগুলোও দিয়ে দেব। অনেকেই হয়তো ভাবতে পারেন এত মরিচ কেন, আসলে এই মরিচগুলো তো এত বেশি ঝাল নেই, জাস্ট দেখতেই মানে লাল লাল লাগে। দেশি মরিচের মতো তো বেশি ঝাল না। আর এই তো ধনে পাতা সবগুলো মশলা দিয়ে একটু জল দেব। এতে কি হয়, মশলাগুলো তলায় লাগে না, দেখা যায় যে পুরা পুরা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, পুরা গন্ধ আসবে। আর এই তো আমি আস্তে আস্তে মিক্স করে নিতেছি। এই তো দেখতেই পারতেছেন আমার গরুর মাংস প্রায় হয়ে গেছে। আর এই তো আস্তে আস্তে আমি সবগুলো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিছু রান্না রয়ে গেছে, অবশ্য আমি সকালে করব। এখন আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছে, তাই ভাবলাম যে ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব। আর এই তো এখানে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নেব, আর অন্যটায় আমি আর একটু তেল দিয়ে টক রান্না করব। আর এখানে আমি চিকেন রোস্টের জন্য চিকেনগুলো আমি ভেজে নেব। আর এই তো এখানে আমি টমেটো অ্যান্ড কাঁচা আম দিয়ে টক রান্না করব। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ বাটা দিলে কি হয়, টমেটোটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। আর এই আমগুলো দেখতেই পারতেছেন একটু পাকা টাইপ হয়ে গেছে, মানে আশা করি আনছিলাম যে আম দিয়ে টক রান্না করব, দেখা গেছে যে আমি ফিল করার পরে দেখা গেছে যে ওগুলো তো একটু পেকে গেছে। কিছু করার নেই, এইটাই বিদেশ বাড়ি, মনের মতো সব কিছু পাওয়া যায় না। এখানে রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি টমেটো অ্যান্ড আমের যে মিক্স ছিল ওগুলো আমি ঢেলে দিয়েছি। এখন ডেকে দেবো, এতে রসুনের যে ফ্লেভারটা আছে তখন ওগুলা টমেটোর মাঝে ঢুকে যাবে, এতে ফ্লেভার আসবে টকের মাঝে। এখন আমার চিংড়িটা প্রায় হয়ে আসছে। অন্যদিকে আমি ফ্রাই প্যানে চিকেন রোস্টগুলো দিয়ে দিয়েছি। আমি অত বেশি ভাজবো না চিকেন রোস্ট, হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে দেখা যাবে যে শক্ত হয়ে যাবে।
আর এই তো আমি টমেটোর টকটা নেড়ে চেড়ে দিতেছি তলায় না লাগার জন্য। আর এই তো আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর দেখে থাকতে তো রান্নার নাম শুনলেই ভয় লাগতো। আলহামদুলিল্লাহ এখন রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর বলতে ভুলে গেছি, এখানে আমার একটা ফ্রেন্ড আসবে, ওর নাম মিতা। ও আমার স্কুল লাইফের ফ্রেন্ড। ও আমার সাথেই লন্ডনে আসছে, ও থাকে বার্মিংহাম। কিন্তু অনেক বছর পর ওর সাথে দেখা হবে, দেখা হয় নাই, সেই স্কুল লাইফে দেখা হয়েছিল। হয়তো আমার একটা ফ্রেন্ডের বিয়েতে দেখা হয়েছে, আর দেখা হয় নাই। আমি এত বেশি এক্সাইটেড, আমার ঘুমই আসছিল না। ধন্যবাদ মিতা, এত কষ্ট করে তোমার বাচ্চা দুটা নিয়ে আসার জন্য। আমি অনেক বেশি খুশি হয়েছি। আর অবশ্যই ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের। আর এই তো ছিল আমার ছোট্ট একটা ভিডিও, আপনাদের সাথে আমার খুশির কথাটা শেয়ার করলাম। অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন। আর ওকে, আল্লাহ হাফিজ।